বক্তা মাওলানা আব্দুল কাদের সাহেব কিছু ইঙ্গিত দিয়েছেন। আমি রিপিটিশন বা পুনরাবৃত্তি করব না, একটা কথাই বলব যে আজকে আমাদের দেশ তথা আসাম অত্যন্ত স্পর্শকাতর একটা নাজুক মারহালা সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করেছে। আজকে আমাদের শুধু জানমালের নিরাপত্তার অভাব নয়, আমাদের ইমানের নিরাপত্তার অভাব। একটু পূর্বে বলা হয়েছে এখানে যে কাদিয়ানী সম্পর্কে তারা বিশাল নেটওয়ার্ক তারা বিস্তারিত করেছে শুধু আপনার আমার ইমানকে কলুষিত করার জন্যে, আপনার আমার ইমানকে লুট করার জন্যে। কথাতে বলে जान के लिए माल, माल के लिए जान, जान के लिए माल और मान के लिए जान और ईमान के लिए सब कुछ कुर्बानी किया जा सकता है। मानुष जान विपदे पड़ले माल खरच करते बिफलता करे ना, मान যখন বিপস্ত হয়, প্রেস্টিজ ইস্যু যখন হয়, তখন মানুষ নিজের জানকে দিতে পরোয়া করে না। ঈমান যদি বিপদগ্রস্ত হয় তাহলে মানুষ কখনো নিজের জান মাল সর্বস্ব ত্যাগ করে ঈমান বাঁচাবার জন্য কোনো রকমের বিফলতা করে না। সম্মানিত বন্ধুগণ, আজকে আমাদের শুধু জানমাল নয়, আমাদের ঈমান বিপদাপন্ন। আমরা নিজের ঈমানকে, যারা নাকি আমাদের ঈমান লুট করতে চায়, আমাদেরকে বিভ্রান্ত পথভ্রষ্ট করতে চায়, তারা যতটুকু সময় এবং অর্থ ব্যয় করে তার 100 ভাগের 1 ভাগও আমরা নিজের ঈমানকে হেফাজতের জন্য সময়ও দেই না, অর্থ ব্যয় করে নেওয়ার ব্যবস্থাপনা আমাদের দেই না। আজকে আমাদের উপরে বিশাল দায়িত্ব। হতাশ হওয়ার প্রয়োজন নেই। এই ধরনের অবস্থা, এই ধরনের পরিস্থিতি এর আগেও হয়েছিল। সরকারি পৃষ্ঠপোষকতায় মোগল সবথেকে শক্তিশালী সম্রাট আকবরের সময়ও দ্বীন-ই-ইলাহি নামে নতুন ধর্ম শুরু করেছিল। তখন শুধু মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি উনি আকবরের মতো মোগল সম্রাটের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং তার প্রতিবাদ সাব্যস্ত করে একটা পর্যায়ে তার সম্রাট আকবরের দ্বীন-ই-ইলাহিকে নিষ্ক্রিয় করে দিয়েছিল। সম্মানিত বন্ধুগণ, আজকে আমাদের উপরে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন বিভাগ, বিভিন্ন ভেদাভেদ, বিভিন্ন ধরনের মতানৈক্যের সুযোগ নিয়ে আজকে বিভিন্ন ধরনের অপশক্তি তথা ঈমান লুণ্ঠনকারী শক্তি আজকে আমাদের ভিতরে প্রবেশ করেছে। সম্মানিত বন্ধুগণ, আজকে আমাদের সবথেকে পার্থিব জীবনে, এই জীবন্তকালে সবথেকে বড় সম্পদ হল আমাদের নাগরিকত্ব, ঈমানের পরে নাগরিকত্ব। এই নাগরিকত্বকে বিপদাপন্ন করে আজকে আমাদেরকে স্বল্প পর্যায়ে বিপর্যস্ত করে তুলেছে। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা যে মাদ্রাসার মধ্যে জলসায় উপস্থিত আছি, বাসকানী হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি আসামের এই বিদেশি সমস্যা নিয়ে যতটুকু সোচ্চার এবং যত অ্যাক্টিভ ছিলেন, আমরা তার আধাও হতে পারি নাই। আপনারা জানেন আইএনডিটি আইন কিভাবে তৈরি হয়েছিল। আইনটা নাই, বাতিল হয়েছে, কিন্তু প্রোটেকশনের জন্যে, নাগরিকত্বের সুরক্ষার জন্যে সেটা তৈরি হয়েছিল এই বাসকান্দি হুজুরের একটা কথার উপরে। ইন্দিরা গান্ধী যখন আলোচনার মধ্যে বলেছিল যে আসামের মধ্যে লক্ষ লক্ষ বিদেশি আছে, বাসকান্দি হুজুর বলেছিলেন যে না, আমরা নেহেরু পরিবারের সদস্য থেকে এই ধরনের ভাষ্যের কথা কোনোদিন আশা
তৈরি ওনার এই কথার উপরে ইন্দিরা গান্ধী আব্দুল মহিদ মজুমদার সাহেব বিশিষ্ট আইনবিদ ছিলেন, উপস্থিত ওনাকে বলছিলেন মজুমদার সাহেব কুছ কিজিয়ে। এই কুছ কিজিয়ে বলতে আইন তৈরি হয়েছিল। দুর্ভাগ্যবশত সে আইনটি আজকে বাতিল হয়েছে। আমরা হয়তো এতটুকু বুক খুলে বলতে পারি যে বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি যদি বাঁচিয়ে থাকতেন তাহলে হয়তো এই সুরক্ষা কবচ আমাদের থাকত। আজকে আমাদের অত্যন্ত প্রয়োজন আমরা আমাদের সমস্যাগুলি নিয়ে একত্রিত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। যদি আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে আমাদেরকে কাগুসাই সাই হাদিসের বিরুদ্ধে আছে যে আমাদেরকে ভাগ বাটরা করে খেয়ে আমাদের অস্তিত্বকে বিলীন করে দেবে। সম্মানিত বন্ধুগণ, আজকে জমিয়তুল উলামায়ে হিন্দ যতটুকু শক্তিশালী হওয়া দরকার ছিল আসামে আমরা অনেক চেষ্টা, বাসকান্দি আমাদের শেখুল জামিয়া তথা বর্তমান সভাপতি হযরত মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব ইনাদের প্রচেষ্টায় অনেকটা সঞ্জীবনী অর্থাৎ অনেকটা জীবিত হয়েছে এবং আমরা এর ছত্রছায়ায় যতদিন আমরা থাকব এবং ইনশাআল্লাহ এই জমিয়তকে শক্তিশালী করার পর নিতে হবে। আজকে এখানে দেখি যারা আলিম ফজিলতের সার্টিফিকেট নিয়ে আজকে যাবেন তাদের কাছে অনুরোধ থাকলো দ্বীন, ইমান, ইসলামের আইডেন্টিটি, ইসলামের পরিচিতিকে আমরা যদি বহাল রাখতে চাই তাহলে একমাত্র ছত্রছায়া জমিয়তের ব্যানারে আমরা আসতে হবে। জমিয়তে এর একটা যত ধর্ম বিরুদ্ধ যত কথা কারবার আছে তার বিরোধিতা করা, তার প্রতিকারের উপায় অবলম্বন করতে পারে। গতিকে আপনাদের কাছে অনুরোধ রইল আমরা যাতে এখান থেকে যাওয়ার পরে এবং যারা আজকে সুদীর্ঘ উপস্থিত আছেন আমাদের জমিয়তের প্রত্যেকটা আঞ্চলিক আছে, ডিস্ট্রিক্ট কমিটি আছে, জেলা কমিটি আছে এবং স্টেট কমিটি আছে। আঞ্চলিক কমিটিতে আমরা যাতে সদস্যভুক্ত হয়ে এই সংগঠনকে অধিক শক্তিশালী করতে পারি এবং যেটা নাকি আমাদের প্রিয় মুর্শিদ হযরত মাওলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি যে জিনিসটা চেয়েছিলেন, যেটা ওনার জীবনের ব্রত তথা আশা আকাঙ্ক্ষা ছিল, সেই জিনিসটা যদি আমরা করতে পারি তবেই ওনার রুহানি ফয়েজ আমরা পাবো। নিজা ভালোবাসতেন, নিজা করতেন তা না করে এমনি যদি খালি আমরা ওনার ট্রেনিং হওয়ার শো করে দেখাই তাহলে প্রকৃত শ্রদ্ধা এবং প্রতি সম্মান ওনার প্রতি প্রদর্শন করা হবে না। আবার পুনরায় আপনাদেরকে জমিয়তের সদস্যভুক্ত হয়ে এই আল্লাহ তাবারক তাআলার মেহেরবান, আল্লাহ তাবারক তাআলার মেহরবানি যাতে আমরা এই জমিয়তুল উলামাকে আরও শক্তিশালী করতে পারি এই আশা রেখে সময় সংকীর্ণতার দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বক্তব্য, সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট পরিষ্কার বক্তব্য, খুব ভালো লাগলো। আপনারা ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ। এখন আমরা সামনে দারুল উলুম বাসকান্দি মাদ্রাসা স্টুডেন্টসদের হোস্টেল ইনচার্জ নাজিমে দারুল ইকামা ছিলেন এবং উস্তাদ বর্তমানে আছেন হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব রাহমাতুল্লাহ সংক্ষিপ্ত বয়ান রাখবো। আর তার আগে আমি দুইটা কথা বলে যে আমরা বাসকান্দি মাদ্রাসা রমজানের পরে আজকে তো জলসা রমজানের বন্ধ ছুটি দিব আর রমজানের পরে যেদিন কি করিব, যে বারে কি করিব বাদর সোমবারে মাদ্রাসা খুলে দিব। যদি সোমবারে বুধবারে কি করে তে বাদর বুধবারে মাদ্রাসা খুলব। 8 তারিখ শাওয়াল মাসের 8 তারিখ বাসকান্দি মাদ্রাসা খুলব। আলহামদুলিল্লাহ, এই আর অলিয়াউল্লাহর রাখা আমানত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগান খুব সুন্দর হিসাবে যতক্ষণ চেষ্টা করার তালিবে জীবনের গড়িয়ে তোলার কারণে আর প্রত্যেক ছাত্র মেধাবী ছাত্রকে মাসিক হিসাবে তারা
আলহামদুলিল্লাহ ছাত্র এখানে তার জীবনে গড়িয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচ্চা ওয়ারিস দুনিয়া দেওয়ার পর ফাইয়াজ ইনশাআল্লাহ আপনারা লক্ষ্য জীবন করবে তালিম নগরে ছাত্রের ভাষণে দিকে দিবা ও আপনার দাবিনা কিয়া এখন মাওলানা দিয়া আপনার সঙ্গীত হতে পারবো अल्हम्दुलिल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सल्लल्लाहु अलैहि आज के बात पर विशाल दीनी मदारिस बस स्टैंड मदरसा जलसा इनाम जलसा और दस्तारबंदी एक महत्वपूर्ण जलसा सदर हजरत मौलाना हजरत शेखुल जामिया दामद बरकातुहुल आलिया और मेहमान कराम और उत्तर पूर्व भारतेर विभिन्न जगह থেকে আগত हजरत उलमाए कराम मुरब्बियान कराम আমার দোস্ত ভাই বোন আমি জিন্দগি আমার পয়লা স্টেজে উঠেছি আলহামদুলিল্লাহ হযরত আমি জিন্দগি বাসকানি মাদ্রাসা স্টেজে পয়লা জিন্দগি এর লাগি আমরা যে মজলিস করেছি যে জলসাত হাজির হয়েছি এই জলসাত হাজির যে আল্লাহর তরফ থেকে হয়েছে তার উপরে নিয়ামতে গায়র মুতারাক্কাবা এই নিয়ামত সবসময় পাওয়া যায় কারণ বাসকানি মাদ্রাসার ইতিহাস দারুল উলুম দেওবন্দ পড়ে 2 নম্বর এই মাদ্রাসা আউরি বনছে না কারণ কোরআন আর হাদিস মক্কা থেকে শুরু হয়েছে আর মদিনা পুরা হয়েছে আল্লাহ নেক বান্দা আমরা সবর মুরব্বী উলমা দেওবন্দর মুরব্বী সঈদুত তাইফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি পান কাছে এই বাসকান্দি থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে এক গ্রাম আছে লম্বা বস্তি এই লম্বা বস্তির মুরব্বী আল্লাহওয়ালা বুজুর্গ প্রায় 4 বছর হযরত সঈদুত তাইফা রাহমাতুল্লাহ আলাইহি খেদমত রইয়া 4 বছর হওয়ার পরে হযরত রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলা হাজী সাহেব যাও আপনার এলাকা মাদ্রাসা বানা কিন্তু হাজী সাহেব ওই সময় কোনো এই দুনিয়ার আসামের বিধান মধ্যে এই বাসকানির মাদ্রাসার কোনো নাম নিশান ছিল না তার চুপ রইলাম বারবার 4 নম্বর নির্ভর কইলা যাও তুমি যদি এখন মক্কার থাকো একলা পাইবা যদি তোমার এলাকা দিয়া যদি আপনার মাদ্রাসা হলো পুরো উম্মত লাগি নিয়ামত হলো তে তার উস্তাদর পীরর হুকুম মানিয়া বাসকানি যাই গেলা আওয়ার পরে এই বাসকানি এলাকার এক বুজুর্গ ওই জায়গার মালিক জনাব নানামিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে গেলা কলো আমার তোরা জমিন দে কলো হাজী সাহেব জমিন কিনা করবা কলো মাদ্রাসা বানাবি ও সময় কোনো মাদ্রাসার নামও নিশান নাই যত আনে নেও কান দিলাইলা জমিন তোরা কারণ এই বাসকানি আসলো না তারপরে তাই জমিন দিলাইলা বাড়ি টাকা সবে সার দিলা সার দিয়ে আমার ছোট এক মাদ্রাসা বানাইলা জিগাইলা হাজী সাহেব এই মাদ্রাসা বানাই তাহলে খান থেকে যাইবা কলো কুয়া কুদার পরে ব্যাং ধরি আনা লাগে ফালাই লাগে না ও তুমি তার কুয়া ব্যাং আই দিবা আলহামদুলিল্লাহ ও নজারা এখন বর্তমানে আমরা আপনারা সব দেখতেছে তবে সবাই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবা ও আপনার শুরু হইল হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরা ওই চিনি বাজার একটা বাজার আসলাম এখন তো সড়ক করে আগে তো আপনার সব নদীর দিকে যে আপনার হলো তার একটা বাসর একটুখানি হরম লাগাইয়া কিনা লাকড়ি কেমন এটা তো মানুষের 1 আনা 2 আনা লাল পয়সা এটা পুরা মাল জমানির করে মেশাওয়ালে বাটে ফাড়িয়া বাটিয়ে দিতা কারণ মেশাওয়াল গন্ধা না
বলে ওই দিন চললো ওই সময় আল্লাহর বুজুর্গ বহুত মানুষ উলামায়ে কেরাম আর মুরব্বীরা সব সাথ দিত এক মানুষের কিচ্ছু করতে হবে সবে সাথ দিলাম এই এলাকার সবে সাথ দিয়া আপনার মাথা চলতে থাকবে চলতে আপনার চললো তারপরে হযরত কুতুবুল আলম রহমতুল্লাহ আলাইহি ফিরিয়া হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি তার শাগির্দ নিয়ে গেলাম মদিনা এক বছর শাগির্দ লইয়া যে শাগির্দ বানাইতে চায় এটা আল্লাহ তরফি যারা আমরা হাজি ইলাজরা মুহাজির করি হাজি আব্বারে সাহেব বানাইলা ওরা ফিরিয়া হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি তার সুযোগ্য শাগির্দ সব থেকে লাগতে দিকে হযরত কুতুবুল আলম হযরত আসকানি হুজুর রহমতুল্লাহ আলাইহি মদিনার নিয়া এক বছর লাগাতার রাখিয়া সব আমরা দিলের ভিতর সব কিছু বানাইয়া বহু সময় যে সব মদিনা থাকাতে দুনিয়ার ভারতের জায়গা থেকে তার লড়ার লাগি উস্তাদ বানাবে লাগি মুদারিস বানাবে লাগি সাইকোলজিস্ট বানাবে লাগি এইসব টাইম শোনা না আমার আহমদ আলীর এক জায়গার জন্য কোনো জায়গায় মানছেন না লাস্টে বাসকান্দি দিলা কারণ হাজার ওই যে হাজির দাদরা মহাজির মক্কি আর শেখুল ইসলাম এটা সব এক কারণ তো ধীরে ধীরে তারা সব এটা গেল ইত্তাকু সরাসর মমিনর তার একটা জেলা আট জেলা জাহিরিয়া বলে দিলর আট আছে এই দিলর আট ঠিক করবার লাগে আপনার এই পেট্রোল ঠিক করা লাগবে এই আনা ডিজেলওয়ালা ডিজেল মিলার পেট্রোল দিয়েছ না এলার কেরোসিন মিলার পেট্রোল দিয়েছ না যত মোটাতে দামি গাড়ি লোকটা যদি ডিজেলওয়ালা আর ডিজেল মিলাই আর কেরোসিন মিলাই যদি আপনার পেট্রোল দেয় এই গাড়ি কোনোদিন চলতে না নষ্ট হয়ে পাশে নষ্ট হয়ে দুমা নষ্ট করা যাবে বলো আপনার দিন যদি আপনার বলে আল্লাহ কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'তু সালিহা আল্লাহ যে বালা খাও বালা খাইয়া হক খাইয়া হালাল খাইয়া আপনার বালা আমল করা যদি হারাম খাও 2 দিন আমল করে 3 দিনে শেষ হয়ে গেল আল্লাহ আপনাদের ভাষার হাজার আমার জিন্দগি পয়লা বাসকান্দি আপনার বাবার বাসকান্দি মাদ্রাসার তরফ থেকে আর বাসকান্দি এলাকার তরফ থেকে আপনাদের সব শুক্রিয়া করে আপনারা তো কষ্ট করে খাই 12টা 1টা 3টা 4টা কষ্ট হয় কারণ মাদ্রাসার মোহাব্বত বাসকান্দি মোহাব্বত আমার শেখর মোহাব্বত পুরা উলামায়ে কেরামের মোহাব্বত দিনের মোহাব্বত মিল্লাতের মোহাব্বতে আপনারা আইসন হুজুরে বারবার কইছেন আপনাদের সব এই যে জেলা হাইয়া দিতাম পারি না কার সব মেহমান আপনারা বাসকান্দি খালি বাসকান্দির না বাসকান্দি খালি শেখর যায় না পুরা উম্মত লাগে পুরা উত্তর পূর্ব ভারত লাগে সবর লাগে আপনারা সাথ দিয়া আল্লাহ তাআলা বড় বলাইছেন আর তার সামনে তারিফ করা আয় না ইনশাআল্লাহ সামনে তৌফিক দিয়ে আল্লাহ ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ ওয়া আপনার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ পয়লা বয়ান থেকে কি আমাদের কথা দিতে হবে আলহামদুলিল্লাহ এখন পয়লা বয়ান দিলেই প্রথম বয়ান শান্তি সেই রকম হয় তে বাদে কিতা হইব আন্দাজ নেই করো আলহামদুলিল্লাহ এখন আমরা সামনে আমরা মাদ্রাসা মুরব্বি এবং শুরা সিনিয়র সদস্য হযরত মাওলানা শেখ বদরুদ্দিন আজমল আলী আল কাসিমি দামাত বরকাতুল আলিয়া সদর জমিয়ত উলামা আসাম তার কাছে অনুরোধ করি